আল্লাহর মায়ের বান্দা হযরতে লুকমান, আপনারা নাম শুনছেন মানছে কোন লুকমান হাকিম বা কবিরাজি ঔষধ, যেটা আমরা কই বলে এটা লুকমানি ঔষধ। লুকমান রে আল্লাহ এত বড় জ্ঞানী বানাইছিলা, মহা জ্ঞানের অধিকারী বানাইছিলা। তাফসীরে ইবনে কাসিরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচনা আনছেন, লুকমান ওলা একজন খালা ব্যক্তি, জান বাইদি চাইলে আর দুইবার চাইবার জানে কয় না তো খালা আসলা। 2 নম্বর হযরতে লুকমান তান উট ইগুলা বড় বড় আসলো, অর্থাৎ মুখ বাইদি চাইতে বড় না পছন্দ লাগতো। লুকমান একটা হইলা খালা, আরো সূরত হইলো তান উট গুলা বড় বড় আসলো। লুকমানের ভাইয়ের মুরা ফাটা আসলো, মানে তাই গরিব দুর্বল মানুষ। লুকমান আল্লাহর মায়ের গোলাম, কিন্তু আরো ব্যক্তির গোলাম আসলা, অত নিচু স্তরের মানুষ, সাধারণ মানুষ। আল্লাহর ঈমান আনার পরে, আল্লাহ মানার পরে, আমার আল্লাহর নেক আমল গুলা করার কারণে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে সাধারণ এক মানুষরে আমার আল্লাহর যাতে কত মর্তবা দিছেন দেখিও রে ভাই। এই লুকমান রে আল্লাহ হিকমত দিলা, জ্ঞান দিলা, অত জ্ঞানের অধিকারী হইলা, পৃথিবীর মাঝে তার নাম চলিল, তাম দুনিয়ার মানুষে তানে পছন্দ করে, দেখতে করিয়ায়, মাত চুনতে করিয়ায়, লুকমানের বিচার দেখতে করিয়ায়, লুকমানের বিচার করিয়া দিন মানুষে ফয়সালা লইয়া যায়, মানুষ তান মাত চুনতা করি দেখার লাগিয়ায়। আল্লাহ যখন ইজ্জত দিল তাম পৃথিবীর মাঝে, আল্লাহর মায়ার গোলাম হযরত লুকমান রে, হযরতে লুকমান আলাইহিস সালাম আল্লাহর মায়ার গোলাম। তাফসীরের মাঝে আনছেন তাই নবী না ওলি আসলা, বলে তাই কোন পয়গম্বর নাই, লুকমান আল্লাহর একজন মায়ার গোলাম ওলি আসলা, হোক ওয়া সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো জ্ঞান তানে দিছে। দেখো কোয়া লুকমান জমিন তাকি যাওয়ার আগে তান ছেলেরে তান কিছু আজ করিয়া গেছেন, ওসিয়ত গুলা করিয়া গেছেন। জেলা আমাদের দেশের একটা নিয়ম প্রথা আছে, বাবাই মাই আওলাদ ওগুলোরে লাশ জীবনে কিছু নসিহত করেন, বলে বাবা রে আমরা সম্পদ তোমরা রে দিলাই, আর বাড়ির কাগজ ওটা তোমরা সমঝো, ও বাগান ওখান তোমরা খাইও, ও বাবা আমরা সব বানাইয়া দিলাম, ঘর দরজা বানাইলাম। আল্লাহর মায়ের বন্দেগান, আল্লাহর মায়ের গুলাম লুকমানে তাই নলা তান জিন্দগির শেষ মুহূর্ত আর সময় তান ছেলেরে কিছু ওয়াজ করিয়া গেলা, ওসিয়ত করিয়া গেলা। আমার আল্লাহর কত পছন্দ লাগছে তান নসিহত গুলা। আল্লাহর দাতে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত শিবানার পরে আল্লাহর হাবিবের 30 পারা কোরআন দিছেন, আর 30 পারা কোরআনের মধ্যে 114টা সূরা দিছেন। আমার আল্লাহর দাতে আমার নূর নবীর উপরে একটা সূরা নাযিল করতেন, যে সূরার নাম হইল সূরাতুল লুকমান। আল্লাহর দাতে জানাই দিলা হাবিব লুকমান, যে লুকমান বিষয় নবী আপনি আমি আল্লাহ আপনারে অবগত করিয়া দিয়ার, আমার মায়ার এক গোলাম ও নবী লুকমানে তান ছেলেরে তান জিন্দেগিতে ওসিয়ত গুলা করিয়া গেছিল, আমি আল্লাহর অত পছন্দ লাগছে। আমার হাবিব আপনি কইয়া দেন জানি আপনার সাহাবায়ে কেরাম হলে, আপনার উম্মতে তারা সন্তান হলরে ওলা ওসিয়ত করলে, আমি আল্লাহ লুকমানের জেলা মর্যাদা বাড়াইছি, আপনার উম্মতর ওলা মর্যাদা দিমু, হক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, নেক আমল যদি আল্লাহর কোন বন্দায় জীবনে করতে পারে, আল্লাহরে ডাকিতে পারে, আল্লাহ খুশ করতে পারে, আমার আল্লাহর যাতে বন্দার মর্যাদা বাড়াইয়া দিবা। এতে মানুষ অন্ধ আর অন্ধ না হোক বালা হোক, আতে খান তাহক অথবা না তাহক, আল্লাহর বন্দায় ঈমান আনিয়া যদি নেক আমল করতে পারে, আমার আল্লাহর যাতে বন্দার মর্যাদা বাড়াইয়া দিন, সুবহানাল্লাহ। যদি আল্লাহর এবং নবীর উপরে কোন মানুষে যদি ঈমান আনতে পারে পরিপূর্ণ ভাবে, আনিয়া যদি নেক আমল করে, নেক আমল করলে আমার আল্লাহ মানুষের 6টা মর্যাদা দেন। নাম্বার 1, যদি কোন মানুষ বালা হইয়া নেক আমল করতে পারে, আমার আল্লাহর যাতে বন্দারে 1 নম্বর মর্যাদা দিবা খানো বলে দুনিয়াত। এর লাগি দেখুন জানি বালা মানুষদের এন চাহে সাহেব কোয়া, মেসাব কোয়া, আম মানুষ কোয়া, যে কোনো মানুষ কোয়া,
হেন যদি বালা মানুষ মানে আমলি মানুষ হইন, আল্লাহর জগতর সব মানুষে তানে মায়া করে করে নিনা না। আল্লাহর দাতে জানাইছেন নেক আমল করলে মানুষরে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দেন খানা বলে দুনিয়াত। 2 নম্বর হইল যদি কোন বন্দায় নেক আমল করে, আমার আল্লাহর দাতে ই বন্দার মর্যাদা দিবা মৌতর সময়। মরার সময় বালা মানুষ দে, মরার সময় কলিমা নসিব হইব সুবহানাল্লাহ। 3 নম্বর মর্যাদা আল্লাহর দাতে দিবা ইমানদার হলরে খানো বলে। 3 নম্বর মর্যাদা আল্লাহর দাতে দিবা খানো বলে মানুষ একটা দিলা দুনিয়াত, আর একটা দিলা আল্লাহর বন্দার মৌতর সময়। আর 3 নম্বর মর্যাদা দিবা আল্লাহর দাতে কবর। ইমানদার মানুষ দে অন্ধকার কবর দেওয়ার পরে আল্লাহর দাতে কোনো শাস্তি দিতা নাই, আরামর সহিত আল্লাহর বন্দা ঘুমতা হব। 4th নম্বরে মর্যাদা আমার আল্লাহর দাতে দিবা ইমানদার যখন কবর তাকে উঠিবা, কিয়ামতের ময়দানে যখন উঠিবা, আমার আল্লাহ এনাম আমল ডাইনা তো দিব সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর দাতে মর্যাদা দিব কিয়ামতের ময়দানে। আল্লাহর মায়ার বান্দা বান্দি যায় নেক আমল করবা ঈমান আনার পরে, আমার আল্লাহ দাতে মর্যাদা দিব কিয়ামতের ময়দানে। এরা তাকবা খাল লগে বলে মান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। নেক আমল করনে ওয়ালা বালা মানুষ জান তাকবা আমার আল্লাহর দাতে কিয়ামতের ময়দানে এনরে নবী সিদ্দিকিন শহীদ হলর সঙ্গে আসর করাইব সুবহানাল্লাহ। 6 নম্বর মর্যাদা আল্লাহর দাতে দিবা ইমানদার হলরে কিয়ামতের ময়দান হইব যেদিন আল্লাহ কিয়ামতের বিচার কায়েম করার পরে নেক আমল ইমানদার দিন আমার আল্লাহর দাতে নরে আল্লাহর জান্নাত দান করব সুবহানাল্লাহ। তো নেক আমল করলে সব মিলে মিলে নিসাব হল। আমরা তো ইমানদার, আল্লাহ মানছি, নবী মানছি, ইমানার পরে এখন আমরা নেক আমল করতাম, বালা কাম করতাম, নামাজ পড়িতাম, রোজা রাখতাম, যাকাত দিতাম, হজ আদায় করতাম, কোরআন আল কারীম তিলাওয়াত করতাম, মা বাবার খেদমত করতাম, বালা কাম যদি আপনি করো বন্দা, আল্লাহর দাতে আপনার মর্যাদা বাড়াই দিব। ই দুনিয়া তো ইজ্জত পাইবাই, মৌতর সময় কলিমা নসিব হইব, কবর শাস্তি হইত নাই, হাসর নবীর দিদার নসিব হইব, আর আল্লাহর দাতে সর্বশেষে আপনার জন্য দান করবা। এখন আল্লাহর দাতে নেক আমল করলে জান্নাত দেন। দেখো কো আল্লাহর দাতে আসাও মর্যাদা মানুষের বাড়ায়নি বলে আল্লাহর দাতে কোন ইমানদার ঈমান আনার পরে নেক আমল করলে আল্লাহর দাতে মর্যাদা বাড়াইয়া দেন। আমি আপনার তোর সামনে আল্লাহর কোরআন তাকি আল্লাহর একজন মায়ার গোলামের আলোচনা আনতাম। আল্লাহর মায়ার যে গোলাম এনর নাম হইল লুকমান। লুকমান আপনারা নাম শুনছেন, হযরতে লুকমান। পৃথিবীর এমন কোন মানুষ নাই, সব মানুষে জানে লুকমান আল্লাহর একজন মায়ার গোলাম। আল্লাহর দাতে কোরআন আল কারীম লুকমান রে জানাই দিছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ও লুকমান, আমি আল্লাহ তোমারে আমার নিয়ামত দিছি, হিকমত দিছি, ইলমের ভান্ডার দিছি, জ্ঞান দিছি, তুমি লুকমান আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। হক সুবহানাল্লাহ। লুকমান আল্লাহর গোলাম, আল্লাহর যাতে জানাই দিলা লুকমান আমি আল্লাহর শুকরিয়া আদায় করো তুমি, আমি আল্লাহ তোমার নিয়ামত দিছি, জ্ঞানের ভান্ডার দিছি, হিকমত দান করছি। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহর দাতে অন্য জায়গার মাঝে জানাই ত্রালা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার বিশ্বাসী ইমানদার, আমার গোলাম বান্দা বান্দিগণ, আমি আল্লাহর নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ জানে যে নিয়ামত দিছি, খেউররে ইজ্জত দিছি, খেউররে সুন্দর দিছি, খেউররে দৌলত দিছি, আমি আল্লাহ খেউররে বিচারক বানাইছি, আমি আল্লাহ খেউররে জানে জেলা যে সামান দিয়া শুকরিয়া আদায় করো। ও বান্দা, আমি আল্লাহর দাতে জানো রে যে ফাকিরে যে নিয়ামত দিছি তুমি শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো রে গোলাম, আমি আল্লাহ ও নিয়ামত আর বাড়াইয়া দিব সুবহানাল্লাহ। ওয়ালাইন কাবারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আর আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি ইনকার করো, আমি আল্লাহর নিয়ামত তো সিনাইয়া নিমু, আর এর পরে তোমারে আমি শাস্তি দিমু, দর্দনাক আযাব দিমু। এই জায়গার মাঝে আল্লাহর দাতে হযরতে লুকমান রে জানাইলা, ও লুকমান, তুমি আমার শুকরিয়া আদায় করো। ও লুকমান, আমি তোমারে নিয়ামত দিছি, আনিশকুরলিল্লাহ, তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহর দাতে জানাইতরা, ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও লুকমান, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর ফায়দা হইব গিয়া তোমার। শুকরিয়া আদায় করলে তোমার ফায়দা হইব, কারণ আল্লাহর শুকরিয়া তুমি আদায় করলে আমি আল্লাহ তোমার ইলম ও হিকমত আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। ও লুকমান, আমি আল্লাহ তোমারে অফুরন্ত নিয়ামত হল দিছি, আর নিয়ামত দেওয়ার কারণে তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর দাতে তোমারে আরো বেশি বেশি করে দিমু। আমার আল্লাহ জানাই, ওয়া মান কাফারা, যদি আমার কোন গোলাম, আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে না, আল্লাহর কাছে জানাই, ত্রাবা ইন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আমি আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো অভাব নাই। পৃথিবীর মাঝে এক মানুষ, দুই মানুষ, এক গ্রামের মানুষ যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, এই পৃথিবীর মাঝে হাজার হাজার কোটি কোটি আমার বান্দা বান্দি হল আছেন, যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ কতরা আমার শুকরিয়া আদায়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহর তারিফের কোনো অভাব নাই। ওয়া ইন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আমার আল্লাহ গনি, খিতার উপরে বলে হামিদ, আল্লাহর তারিফের কোনো সীমা নাই। পৃথিবীর 18,000 মখলুকাতে আল্লাহর তারিফ করে, আল্লাহর তাসবিহ পড়ে, শুকরিয়া আদায় করে। আল্লাহর দাতে জানাই দিতরা, ইমানদার হল, মুমিন মুসলমান হল, তোমরা রে আমি আল্লাহ নিয়ামত দেই, তোমরা ওলা শুকরিয়া আদায় করিও, আমি আল্লাহর দাতে তোমরা রে আরো নিয়ামত বাড়াইয়া দিমু। আল্লাহর মায়ার বন্দেগান, পাক রব্বুল আলামিনে আল্লাহর মায়ার বান্দা হযরতে লুকমান, আপনারা নাম শুনছেন মানছে কোন লুকমান হাকিম বা কবিরাজি ঔষধ, যেটা আমরা কই বলে এটা লুকমানি ঔষধ। লুকমান রে আল্লাহ এত বড় জ্ঞানী বানাইছিলা, মহা জ্ঞানের অধিকারী বানাইছিলা। তাফসীরে ইবনে কাসিরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচনা আনছেন, লুকমান ওলা একজন খালা ব্যক্তি, জান বাইদি চাইলে আর দুইবার চাইবার জানে কয় না, তো খালা আসলা। 2 নম্বর হযরতে লুকমান তান উট ইগুলা বড় বড় আসলো, অর্থাৎ মুখ বাইদি চাইতে বড় না পছন্দ লাগতো। লুকমান একটা হইলা খালা, আর সুরত হইল তান হুট গুলা বড় বড় আসলো। লুকমানের ভাইয়ের মুরা ফাটা আসলো, মানে তাই গরিব দুর্বল মানুষ। লুকমান আল্লাহর মায়ের গুলাম, কিন্তু আরো ব্যক্তির গুলাম আসলা, অত নিচু স্তরের মানুষ, সাধারণ মানুষ। আল্লাহর ঈমান আনার পরে, আল্লাহ মানার পরে, আমার আল্লাহর নেক আমল গুলা করার কারণে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে সাধারণ এক মানুষরে আমার আল্লাহর যাতে কত মর্তবা দিছেন দেখিও রে ভাই। এই লুকমান রে আল্লাহ হিকমত দিলা, জ্ঞান দিলা, অত জ্ঞানের অধিকারী হইলা, পৃথিবীর মাঝে তার নাম চলিল, তাম দুনিয়ার মানুষে তানে পছন্দ করে, দেখতে করিয়ায়, মাত চুনত করিয়ায়, লুকমানের বিচার দেখতে করিয়ায়, লুকমানে বিচার করিয়া দিন মানুষে ফয়সালা লইয়া যায়, মানুষ তান মাত চুনতা করি দেখার লাগিয়ায়। আল্লাহ যখন ইজ্জত দিল তাম পৃথিবীর মাঝে, আল্লাহর মায়ার গুলাম হযরত লুকমান রে, হযরতে লুকমান আলাইহিস সালাম আল্লাহর মায়ার গুলাম। তাফসীরের মধ্যে আনছেন তাই নবী না ওলি আসলা, বলে তাই কোন পয়গম্বর নাই, লুকমান আল্লাহর একজন মায়ার গোলাম ওলি আসলা। হক ওয়া সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো জ্ঞান তানে দিছে। দেখো কোয়া লুকমান জমিন তাকি যাওয়ার আগে তান ছেলেরে তান কিছু আজ করিয়া গেছেন, ওসিয়ত গুলা করিয়া গেছেন। জেলা আমাদের দেশের একটা নিয়ম প্রথা আছে, বাবাই মাই আওলাদ হলরে লাশ জীবনে কিছু নসিহত করন, বলে বাবারে আমরা সম্পদ তোমরা রে দিলাইয়ার, বাড়ির কাগজ ওটা তোমরা সমঝো, ও বাগান ওখান তোমরা খাইও, ও বাবা আমরা সব বানাইয়া দিলাম, ঘর দরজা বানাইলাম, তোমরা নে আমরা বিয়া। মাশাআল্লাহ, আমরা মাহফিলের সভাপতি হয়েছিল। আসসালামু আলাইকুম।
মাশাআল্লাহ। আমরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেব তশরিফ লইয়া আইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার মাহফিলের আরম্ভনি থেকে শেষ পর্যন্ত কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ের বন্দেগান, আল্লাহর মায়ের গুলাম লুকমানে তাইনলা তান জিন্দেগির শেষ মুহূর্ত আর সময় তান ছেলেরে কিছু ওয়াজ করিয়া গেলা, ওসিয়ত করিয়া গেলা। আমার আল্লাহর কত পছন্দ লাগছে তার নসিহত গুলা। আল্লাহর দাতে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনার পরে আল্লাহর হাবিবের 30 পারা কোরআন দিছেন, আর 30 পারা কোরআনের মাঝে 114টা সূরা দিছেন। আমার আল্লাহর দাতে আমার নূর নবীর উপরে একটা সূরা নাজিল করতেন, যে সূরার নাম হইল সূরাতুল লুকমান। আল্লাহর দাতে জানাই দিলা হাবিব লুকমান, যে লুকমান বিষয় নবী আপনি আমি আল্লাহ আপনারে অবগত করিয়া দিয়ার আমার মায়ার এক গুলাম ও নবী লুকমানে তান ছেলেরে তান জিন্দেগিতে ওসিয়ত গুলা করিয়া গেছিল। আমি আল্লাহর অত পছন্দ লাগছে। আমার হাবিব আপনি কইয়া দেন জানি আপনার সাহাবায়ে কেরাম হলে আপনার উম্মতে তারা সন্তান হলরে ওলা ওসিয়ত করলে আমি আল্লাহ লুকমানের জেলা মর্যাদা বাড়াইছি, আপনার উম্মতর ওলা মর্যাদা দিব। হক সুবহানাল্লাহ। ও আল্লাহর মায়ার গুলাম লুকমান অত বেশি ইজ্জতি হইলা, ওলা বেশি তাজিম বাড়িল খেনে বলে ঈমান আনার পরে, আল্লাহ মানার পরে নেক আমল করার কারণে আল্লাহর দাতে তানে অত মর্যাদাশীল বানাইলা। আজ কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআন আল কারীমে ওয়াদা দিছেন, এখন পর্যন্ত যদি নবীর কোন উম্মতে ঈমান আনার পরে ভালো কাম করে, নেক আমল করে, আল্লাহর বান্দা যদি চায় বদলিত, আল্লাহর বান্দা যদি চায় আল্লাহ তোমার দান লইতাম, আল্লাহর বান্দায় যদি হক রাস্তা টুকাইতো চায়, আল্লাহর মায়ার বান্দাগুলোর কিনারা লয় বালা মানুষের যদি হুজাত হাসিল করে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই অর্ডার দিয়া রাখছো, আমি সাধারণ মানুষেরও আমার মায়ার গোলাম বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান ও লুকমানে তান ছেলেরে যে ওয়াজ গুলা করিয়া গেছেন, প্রথমে আমি আল্লাহর কোরআন তাকি তার নসিহত গুলারে আপনার সম্মুখে আনি। হযরত লুকমান রে আল্লাহর দাতে ডাকতে জানাইলা লুকমানে ওয়াজ খতরা তান ছেলেরে। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমানে তান ছেলেরে ডাক দিলা, ও আমার ছেলে, লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু তান ছেলেরে কিতা খতরা বলে আদর্শবান চরিত্রবান সন্তান রে, আদর্শবান আওলাদ রে তাই নসিহত খতরা। ও আমার আদরের সন্তান, আমি বাবায় তোমারে ওসিয়ত করিয়ার লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে রে, এক নম্বর ওয়াজ হইল তুমি আমার আল্লাহর সঙ্গে দুনিয়ার কাউরে শরীক করিও না। হক সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সর্বক্ষেত্রে সব জিনিসটাকে আল্লাহ বাড়িয়া, পৃথিবীর কোন জিনিসের আল্লাহর সঙ্গে তুলনা হয় না। আমার আল্লাহ ওইলা ইখলা ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর মতন পৃথিবীর কোন জিনিস নাই, আল্লাহর মতন পৃথিবীর কোন জিনিসের তুলনা হইতে পারে না। ও সন্তান, আমার আদরের সন্তান, আমি লুকমানে তোমারে ওয়াজ করিয়ার তোমার জিন্দেগি যতদিন থাকবো আমার আল্লাহর সঙ্গে তুমি কোন জিনিস শরীক করিও না। যদি তুমি শরীক করো আও খতাও তাই কইতরা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শরীক করা ই জমিনের মাঝে আমার আল্লাহর নাফরমানির মাঝে সবচেয়ে বড় হক। নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শরীক করা হইল শিরিক গুনাহ। পৃথিবীর কোন ফুল, কোন মাছ, কোন গাছ, চন্দ্র সূর্য লৌহ কলম, পৃথিবীর কোন সৌন্দর্যরে আল্লাহর মতন সমকক্ষ মনে করা আমার আল্লাহর জাতে জানাইতরা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম,
আল্লাহর মায়ার বন্দেগান, পাক রব্বুল আলামিনে জানাই দিলা কুরআন আল কারীমের মধ্যে হযরত লুকমানে তান ছেলেরে ওসিয়ত খতরা, আমার ছেলেরে তুমি জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না, কারণ আল্লাহর সঙ্গে শরীক করা হইল শিরিক গুনাহ, আর শিরিক গুনাহ হইল সবচাইতে বড় গুনাহ। বড় বড় 10টা গুনাহ আছে, আকবারুল কাবাইর গুনাহ হইয়া থাকুন, এর মাঝে সবচেয়ে বড় গুনাহ হইল আমার আল্লাহর সঙ্গে শরীক করা। হক ওয়া নাউযুবিল্লাহ। শিরিক কইয়া থাকছে দুই জাত, একটা শিরিক কইল সরাসরি দুনিয়ার কোন জিনিসে আল্লাহর সঙ্গে তুলনা করা হইল শিরকে জলি, আর একটা শিরিক কইল শিরকে খফি, যে শিরকে খফি আমরা মুসলমানে কোন সময় করিয়া থাকি। আল্লাহর মায়ার বন্দেগান, কোন সময় দেখো আমার বাড়ি, যে বাড়িতে আমি থাকি, আল্লাহর কোন বন্দায় জিকাইলো এই বাড়ির মালিক কে, আমরা কইয়ার এই বাড়ির মালিক আমি, কিন্তু দেখো আমরা যে বাড়িতে থাকি এই বাড়ির মালিক কিন্তু আসলে আমরা নাই, সরাসরি বাড়ির মালিক আমরা নাই। ও বাড়ির 3 দিন বা 4 দিন কোন মুসাফির আপনি, আল্লাহর মায়ের বন্দা, এই বাড়ি একদিন আপনি মালিক ছিল না, এই বাড়িতে একদিন অন্য মানুষ আসলানি না না, আর কিয়ামতের আগে ওলা একদিন আইব, এই বাড়িতে আপনি থাকতা নাই, কোন মানুষ আপনার নাম কইলে চিনত নাই, এর লাগে আপনি কইতা বলে বাড়ির মালিক হইলা আমার আল্লাহ, আর সামান্য দিন কোন মুসাফির আমিও বাড়িতে রই। হক সুবহানাল্লাহ। আপনি বেমার পড়ছেন, ডাক্তারের কাছ থেকে ঔষধ আনছেন, বেমার সুস্থ হয়ে গেছে, কোন মানুষে জিকার করছে বলে আপনার বেমার কিলা আরাম হইল, বলে ডাক্তারে ঔষধ দেওয়ায় আরাম পাইছি। আল্লাহর বান্দা আপনি কোয়া রব্বুল আলামিনে আমার বেমারটা আরাম দিছেন, ওসিলা হইল ঔষধ, আমি ঔষধ খাইছি, শিফা দেনেওয়ালা আমার আল্লাহ। হক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, দুনিয়ার যে কোনো জিনিসের ক্ষেত্রে আল্লাহরে প্রথম রাখো, প্রথমে আল্লাহ জানো, সবচাইতে উত্তম অধিকারী, সব জিনিসের মালিক আপনার মালিক, আমার মালিক, আমার বিবি বাচ্চার মালিক, এই পৃথিবীর মালিক, तमाम বিশ্ব ভূমণ্ডলের মালিক আমার পাক রব্বুল আলামিন। হক সুবহানাল্লাহ। হযরত লুকমানে তার ছেলের ওয়াজ করলা, আমার ছেলে 1 নম্বর হইল আল্লাহর সঙ্গে শরীক করিও না, আল্লাহর সর্বদা সর্বশ্রেষ্ঠ মানিয়া রাখিও। আল্লাহরে যদি তুমি সবচেয়ে উপরে রাখতে পারো, আল্লাহর মায়ার বন্দেগান, আমার আল্লাহ তোমার মর্যাদারে নিয়া ওলা উপরে দি তুলিয়া দিবা, আল্লাহর জমিনে তোমারে দাম দিব। সুবহানাল্লাহ। আল্লাহর যত আউলিয়া কেরাম হল অত বেশি তারার ইজ্জত আর সবচাইতে বড় কারণ তারা শিরিক থেকে মুক্ত, আল্লাহর সঙ্গে কেউরে শরীক করেন না, আল্লাহরে সর্বশ্রেষ্ঠ মনে করার কারণে আমার আল্লাহ তারার মর্যাদা অত বেশি করিয়া দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন তান ইবাদতের পরে পরে আল্লাহর পরিচয় দেওয়ার পরে কোরআন আল কারীমের সব জায়গার মধ্যে আমার আল্লাহ তান পরিচয়ের বাদে আল্লাহর যাতে মা বাবার আলোচনা আনুন, এর জন্য রব্বুল আলামিন জানাই দিতরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আর কারোর ইবাদত করিও না, ইল্লা ইয়া, একমাত্র আমার ইবাদত করিও। এরপরেও জানাইতরা মা বাবার কথা, এই জায়গার মাঝে আল্লাহ তান পরিচয় দেওয়ার কারণে আমার আল্লাহর সাথে সাথে কইতরা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। এই দুনিয়ার মানব জাত হল তোমরা তোমার মা বাবার লাগি ভালো ব্যবহার করো, মা বাবার লাগি তোমরা উসনে সুলুক করো, আচার আচরণটা যেন বালা করিয়া থাকো। কেনে আমার আল্লাহ জবাব দিতরা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহর যাতে জানাইলা হাবিব আপনি জানাই দেখবো আমি আল্লাহর পরিচয় পাওয়ার পরে শিরিক থেকে আমার বান্দা বান্দি মুক্ত হওয়ার পরে সব চাইতে বেশি জান মর্যাদা তারা দিত এই নইলা মা এবং বাবা। এখানে আল্লাহ কথা বলে মা তারারে প্রথম অবস্থায় 10 মাস 10 দিন মা জননী ভেটো রাখছেন, এরপরে মা জন্ম ধারণের কষ্ট করছেন, এরপরে জন্ম দেওয়ার পরে 2 বছর পর্যন্ত ফি আমাইনি মার জননী তোমরারে দুধ পান করাইছেন। এর লাগি তোমরার মা আর যে বাবাই তোমরারে হাত ধরি আটা শিখাইছেন, ছোটবেলা তোমরা চোখে দেখতাই না, বাবাই মুখ আনিয়া দেবাই মায় খানি দিছেন লানি না না। আমার আল্লাহর যতি কইত্রা तमाम विश्ववासी मानव जात हल
আমি আল্লাহর পরিচয় পাওয়ার পরে, আমি আল্লাহর চিনার পরে, আমি আল্লাহর এক মানার পরে সবচাইতে বেশি মর্যাদা দিও যে মা বাবায় তোমরারে অত ইহসান করলা। আমি আল্লাহ তো তোমরার মালিক, আমি আল্লাহ তোমরারে দিছি, কিন্তু তোমরার মা বাবে তোমরারে অত ইহসান করছো। আমি আল্লাহর পরিচয় পাওয়ার পরে আমার ইবাদতের পরে সবচাইতে বেশি মর্যাদা দিও তাম বিশ্বর মানবজাত তোমরার মা বাপরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, এখন আমরার মা বাপ দুইজন দিয়ে আমরা মায়া করতাম, ভালো ব্যবহার করতাম, ইহসান করতাম, আমরার মা বাবার প্রতি আমরার দিলটা ভালো থাকতো, মা বাবার আদেশ এবং নিষেধ গুলা শুনতাম। আমার আল্লাহ নির্দেশ দিয়া দিছেন পৃথিবীর যত সন্তান হল আছে মা বাবার ডাকের জবাব দেব হইল ওয়াজিব। মায় ডাক দিলে আওলাদ হলে জবাব দিত, মা বাবা অসুস্থ বললে আওলাদ হলে খেদমত করতো, আওলাদ কথাগুলা শুনতো। সর্বক্ষেত্রে মা বাবার ডাকর কথার যদি কোনো আওলাদ ইনকার করে তার দোয়া আল্লাহর যাতে কবুল করতো নাই। আমার আল্লাহর যাতে জানাই তারা এক অবস্থায় এক সুরত আছে, এই সুরত মা বাবায় ডাক দিলে তোমরা সন্তানের জবাব দিও না। ই ডাকটা কিতা আমার আল্লাহ জানাই দিলা কোরআন আল কারীম, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহর মায়ার বন্দেগান, আমার আল্লাহ জানাইতরা যদি তোমরার মা এবং বাবাই যদি তোমরারে শিরকর কথা হই, আমার সন্তান তোমরা শিরিক করো, আল্লাহ একজন নাই, একজন তো আসইন আসমানো আর জমিনও আর একজন আসইন। আল্লাহ যেমনি সূর্য তেমনি, আল্লাহ যেমনে চন্দ্র তেমনি, ইলা যদি তোমরার মা বাবাই আমি আল্লাহ বিষয় যদি গলত ফয়সালা লইলাইন, এই সময় আর যদি তোমরার এই বিষয়ে জ্ঞান থাকে না, তোমরার মা বাবার যদি জ্ঞান থাকে না, আমি আল্লাহর সঙ্গে যে সময় মা বাবাই নির্দেশ দিবা শিরিক করার লাগি, আমার আল্লাহ কথা ফালা তুতিউহুমা, এই সময় যখন হইব তখন বিশ্ব মানব জাত হল তোমরা তোমরার মা বাবার কথা মানিও না। এক কথা ব্যতীত মা বাবা যত আদেশ এবং নিষেধ গুলা করবা আল্লাহর যাতে কোরআন আল কারীম জানাইলা, যদি তোমরার মা বাবা শিরকর কথা কই না, আমি আল্লাহর সঙ্গে শরীক কথা কই না, আর সর্বক্ষেত্রে তোমরার মা বাবার কথা তোমরা আওলাদ হলে মানিও হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, ই জায়গার মাঝে আল্লাহর যাতে জানাইতরা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাপ যদি ও মুসলমান হই যায়, খ্রিস্টান হই যায়, ইহুদি হই যায়, মজুসি হই যায়, নাসারা যদি তোমরার মা বাবা হই যায়, আর মা বাবার যদি এই সময় ইসলাম তাকে তোমরা যাবার লাগে হইন, মা বাবার কথা মানিও না। আর হায়াতে জিন্দেগি ও মুসলমান মা বাপ হইলে আমার আল্লাহ কতরা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তুমি মুসলমান ইমানদার কলিমা পড়িলাইছো, মা বাপ ও মুসলমান অবস্থায় আল্লাহর কোরআনে নির্দেশ দিয়া দের ও মুসলমান মা বাপ হইলেও মুসলমান আওলাদ হলে তার মা বাবা আল্লাহকে দুনিয়ার জিন্দেগির মাঝে ভালো ব্যবহার করতে সুবহানাল্লাহ। আর মুসলমান হইলে ই মা বাবার কতন কদর করতাম বলি, মার কদর বাবার কদর আপনি করক, আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিব। আমার আল্লাহ জানাইতরা ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার তাম বিশ্ববাসী মানব জাত যদি তোমরার মা বাবা মুসলমান হই যাইন, আল্লাহ চিনুন না, আমার নবী যদি চিনুন না, আর তোমরা যদি ইমানদার হই যাও, এই সময় মা বাবার অনুসরণ না করিয়া করতায় না, খার অনুসরণ করতায়, আমার আল্লাহর যাতে জানাই দিলা ওয়াত্তাবিউ সাবিলা মান আনাব। এই সময় যারে ভাই ভাই এক আল্লাহ মানে আল্লাহরে এক বলিয়া স্বীকার করে তার অনুসরণ করিয়া আমি আল্লাহর দিকে তোমরা আইও, আমি আল্লাহর যাতে তোমরা যে তাকাম করো দেখি। এর মতলব হইল এক আল্লাহ মানিয়া, একজন ব্যক্তি যদি মানিয়া এক আল্লাহ তোমরা মানিলাও, আমার গোলাম বান্দা বান্দি জমিন তাকি তোমরা যাইবাই মাটির ভেটো, মাটি তাকি আবার কিয়ামত হইব তোমরা আইবাই, আর আমার একজন গোলামর ইত্তেবা করিয়া আইলে আমি আল্লাহ এক মানলে তোমরা রে আমার জান্নাত দান করব সুবহানাল্লাহ।
আল্লাহর মায়ের বন্দেগান ই জায়গার মাঝে রব্বুল আলামিনের সামান্য মা বাবার আলোচনা করছেন। আবার জানাইতরা লুকমান হাকিমে তান ছেলের একটা ওয়াজ করছেন, আল্লাহর সঙ্গে শরীক করিও না। ও কথা অনর মিলা সেল লাগে আল্লাহ কইলা, আমার আল্লাহ জানাইতরা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এক নম্বর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো তোমরা ওয়ালিদাইক। আর এরপরে তোমরার জনম দুঃখিনী যে দুইজন মা বাপ তোমরার জীবনে তোমরারে অত লালন পালন করছেন, মেহনত মশক্কত করিয়া ঘর বাড়ি বানাইয়া দিলা, বিবি আনিয়া দিলা, তোমরার খানি খাবাইলা, আটা শিখাইলা দেন, ই মা বাবার তোমরা শুকরিয়া আদায় করিও। ইলাইয়াল মাসির, এরপরে তোমরা আমার দিকে আওয়া লাগবো। এরপরে আল্লাহর যাতে জানাই দিতরা মা বাবা যদি তোমরা শিরকর কথা ডাক দেন, শিরিক করো, আল্লাহর সঙ্গে শরীক করো, পূজা পাঠল লাগি যদি আদেশ দেন, এই সময় তোমরা তোমরার মা বাবার কথা না মানিয়া ও সময় এক আল্লাহ মাননেওয়ালা যে তার অনুসরণ করে আমি আল্লাহ পর্যন্ত আইয়া পৌঁছিও। হোক সুবহানাল্লাহ। লুকমান হাকিমে আবার ডাক দিলা তার ছেলেরে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমি বাবা তোমার 2 নম্বর ওসিয়ত করিয়ার কিতাবুলে, ইয়া বুনাইয়া ইন্না ইন তাকু মিসকালা হাববাতিন ফি খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার আদরের সন্তান, 2 নম্বর আমি বাবা তোমার ওসিয়ত করিয়ার, আল্লাহ আমারে অত দামি বানাইছইন, আমার অত ইজ্জত, দুনিয়ার মানুষে আমারে মানে, আল্লাহ আমারে সম্মান দেন, দুনিয়ার মানুষে আমারে মায়া করে, তার কারণ আমার যে গুণ আছে, আমি যে ওসিয়ত গুলা করি আর তুমি যদি মানো আল্লাহ তোমারে ওলা দামি বানাইব। সুবহানাল্লাহ। 2 নম্বর ওসিয়ত হইল আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন, রাত দানা পরিমাণ তুমি আল্লাহর কোন নাফরমানি করিও না, সামান্য তাকে সামান্য আল্লাহর কোন নাফরমানি করিও না, ছোট্ট তাকে ছোট্ট, নিম্ন তাকে নিম্ন, আল্লাহর কোন নাফরমানি যাতে তোমার তাকে হয় না। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কোন গুনাহ করতে দিল ভয় আনিও বলে আল্লাহ দেখতে আল্লাহ আমার সঙ্গে আছেন, ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমার সঙ্গে আছেন মনে করিয়া যদি আল্লাহর নাফরমানি থাকি বাসো, আল্লাহর নাফরমানি ছোট্ট তাকে ছোট্ট যদি তুমি আল্লাহর কোন নাফরমানি করিলাও, আল্লাহর যাতে জানাইতরা লুকমানে কইতরা ফাতাকুন ফি সাখরাতিন, যদি তুমি পাথরের ভিতরে আমাইয়া পাথরের আউড়ে গিয়া কোন গুনাহ করো, আও ফিস সামাওয়াতি, আসমানের কোথাও গিয়া আল্লাহর কোন নাফরমানি করো, আও ফিল আরদি, অথবা জমিনের কোথাও গিয়া আল্লাহর কোন নাফরমানি করো, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহর যাতে তোমার নাফরমানিটাও আল্লাহর কুদরতে লিপিবদ্ধ আছে। ভাই মুসলমান, আমরা সবাই জানি আপনার সঙ্গে আল্লাহর পক্ষ থাকি 2 জন রহমতের ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন, আমরা যে তাআমল করি, বালা করি আর খারাপ করি, এরা লেখা রাখেনি, বিশ্বাস আসেনি। আমরা সঙ্গে 2 ফেরেশতা আছেন, যে 2 ফেরেশতার মারফতে আল্লাহর দরবারও আমার জিন্দেগীর সমস্ত আমল বোধ কারবালা আল্লাহর দরবারও গিয়ে পৌঁছিব। লুকমানে তান ছেলেরে কইতরা আমার ছেলে আল্লাহর নাফরমানি করিও না, ছোট করিও না, বড় করিও না, সামান্য তাকে সামান্য, আল্লাহর কোন নাফরমানি করিও না, অন্ধকার জঙ্গল যাও আর পাথরের ভিতরে যাও, পানির নিচে যাও, যদি রমজান চলিব আল্লাহর নবীর কোন উম্মতি পানির নিচে গিয়া বুট দিয়া যদি পানি খায়, পৃথিবীর কোন মানুষ দেখে না, আমার আল্লাহ এটা দেখবা, এতে কোনো সন্দেহ আসেনি। আপনি একা অবস্থায় ঘর দরজা বন্ধ করিয়া, লাইট বন্ধ করিয়া, মোবাইল যে গুনাহ করবাই, মুসলমান যুবক ভাই, যুবক যুবতী বই নকল, পৃথিবীর কোন মানুষ যদি দেখে না, আমার আল্লাহ সামিউম বাসীর, পাক পরওয়ারদিগারে আলম এই গুনাহগুলা দেখুন, এই বিশ্বাস তার ভিতরে থাকবাই, নইলা ইমানদার। লুকমানে জানাইলা আমার ছেলে আল্লাহর কাছে দামি হইবাই, দুনিয়ার মানুষে তোমারে দাম দিব, আল্লাহর সমস্ত নাফরমানি তুমি ত্যাগ করিলাইও, আল্লাহর কোন নাফরমানি ছোট্ট তাকে ছোট্ট গুনাহ করিও না। হোক সুবহানাল্লাহ। 3 নম্বর ওসিয়ত করলা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে তুমি আল্লাহর নামাজ রে কায়েম করিও, আল্লাহর নামাজ পাবন্দির সহিত আদায় করিও, নামাজ কোন সময় তুমি ছাড়িও না, আল্লাহর নামাজ আরম্ভ করলে নামাজটারে তুমি ধরিয়া রাখিও। ওয়া'মুর বিল মারুফ, আর ওসিয়ত হইল তুমি সর্বদা বালা কাজের আদেশ দিও, মানুষরে বালা খামর কথা কইও।
ওয়ানহানিল মুনকার, আর খারাপ থাকি মানচুরি ফিরাইও, সর্বদা মানচরে বাত খামল লাগি নিষেধ দিও, কইও বাত খামি গু বালা নাই, ই খান তোমার লাগে ঠিক নাই, বালা খামর নির্দেশ দিও, খারাপ থাকি মানচরে ফিরাইয়া রাখিও। আর খতরা ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহর পক্ষ থাকি আমার আদরের সন্তান যখন কোন মুসিবত আইব, মুসিবত আওয়ার সময় তুমি ধৈর্য ধারণ করিও, আমার আল্লাহর যাতে তোমার সাহায্য করব। সুবহানাল্লাহ। ইমানদারের আলো আলামত হইল, ইমান কোন মুসলমানের ভিতরে থাকলে, ইমানের হালত হইয়া থাকলে, আল্লাহর পক্ষ থেকে যখন কোন পরীক্ষা আইব, ইমানদারে ধৈর্য ধারণ করব, আর মুনাফিক ফাসিক ফাজিরে ধৈর্য ধারণ করতে পারতো নাই। আমার আল্লাহ যাতে জানাইতরা, ইন্না যালিকা মিন আজমিল উমুর, আল্লাহর পক্ষ থেকে মুসিবত আওয়া, আল্লাহ মানুষরে পরীক্ষা করো, আল্লাহ আজমাইন মানুষরে। আমার বন্দায় জাত তো পারবনি। ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হওয়ার আগে আল্লাহ যেন পরীক্ষা লইলা, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আল্লাহর মহব্বত বাড়িত আস্তে আস্তে। হইলা ও খলিল, আমি তোমার তাম পৃথিবীর লাগি ইমাম বানাইতাম, আমি তোমারে দিয়ে আমার ঘর বানাইতাম। ও ইব্রাহিম, আমার প্রতি তোমার কতটুকু মায়া আছে? ইব্রাহিম পয়গম্বর দে আল্লাহর দাতে পরীক্ষা লইলা, তামাম বিশ্ববাসী তান দুশমন হই গেলা, এক আল্লাহর উপরে অত বেশি তাওয়াক্কুল করলা, অগ্নির কুণ্ডর মাঝে নমরুদে নিয়া ফালাই দিল। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর কোন জিনিস উৎসাহ্য না লইয়া এক আল্লাহর দরবারে কইলা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর দাত তো খুশ হইলা, দুনিয়ার সমস্ত সাহায্য ছাড়িয়া এক আল্লাহর কাছে সাহায্য খোদার কারণে আল্লাহর দাতে জানাই দিলা, জিবরিল তুমি যাও। তামাম নমরুদে 6 মাস মেহনত করছে, 600 আতিয়ার জন্তু অলরেডি করিয়া আমার ইব্রাহিম খলিলুল্লাহরে সারদা লাইতো। ও জিবরিল তুমি যাও, আমি আল্লাহর জন্য তাকি একটা নহর নিয়া আমার খলিলুল্লাহ যে জায়গার মধ্যে আছো, সেই জায়গার মাঝে খলিলুল্লাহর উপরে নিয়া ধরো, যাতে আমার খলিলুল্লাহর একটা ফসম পর্যন্ত নমরুদের আগ্নে জ্বলে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জানাই দিলা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা ইমানের এক আলামত। লুকমান হাকিমে তার ছেলের ওয়াজ খতরা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করিও, ওয়া'মুর বিল মারুফ, বালা কাজের আদেশ দিও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ থাকি তুমি নিজে বাঁচিও, মানুষরে বাঁচাইও, ওয়াসবির আলা মা আসাবাক, আর মুসিবতের সময় তুমি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আল্লাহর যাতে ইমানদার হলরে পরীক্ষা লইন, এই পরীক্ষা মুসিবতটা আল্লাহর পক্ষ থেকে হোক। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর যাতে জানাইতরা, লুকমান হাকিমে তার ছেলেরে কইলা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার আদরের সন্তান, আমি বাবা তোমারে ওসিয়ত করিয়া যাইয়ার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সঙ্গে যখন তুমি মাত কথা করবাই, মাতার সময় তুমি গাল ফুলাইয়া মাতিও না, মানে তুমি গমট দেখাইও না, তুমি তোমারে নিজে বড় ভাবিয়া মাতিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর আটিবার সময় তুমি বুক ফুলাইয়া আটিও না, আটিতে বুক ফুলাইও না, আর মাথার সময় গাল ফুলাইও না, মানে তুমি তকব্বুরের সহিত আটিও না। হাঁটার সময়, চলাফেরার সময় নম্রতার সহিত, ভদ্রতার সহিত, আদব ও ইহতিরামের সহিত আরামসে নরমাল ভাবে আটিও, আল্লাহর জমিনে তোমারে দাম দিব। হোক সুবহানাল্লাহ। আমার তান ছেলেরে ডাক দিয়া জানাইতরা, ও আমার আদরের সন্তান, তুমি কিলা আটিতাই, আল্লাহ কোরআন আল কারীম ও লুকমানের ওসিয়ত গুলারে আল্লাহর কোরআন দিছইন আমার রাসূলুল্লাহ রে, আর দিয়া জানাই দিছইন হাবিব আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী লুকমান অত দামি হইছন, তার ওসিয়ত রে আমি আল্লাহর তো ভালো লাগছে। আমার হাবিব আমি দিয়া দিলাম আপনার কোরআন আল কারীমের মধ্যে, আপনি আপনার উম্মত রে কোয়া, তারা সন্তানরে যাতে ওসিয়ত গুলা করে, তারা সন্তানরে আমি লুকমানের মতন দামি দিমু। সুবহানাল্লাহ।
লুকমানে তান ছেলেরে কইতরা এর আগে আল্লাহর দাতে জানাইতরা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহর দাতে ফখর যারা করে, বড়ত্বাই যারা দেখায়, নিজে নিজরে বড় ভাবে যে আমার আল্লাহ মুতাকাব্বিরিন হলরে পছন্দ করেন না। আল্লাহর দাতে কইতরা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে নিজের নিজে বড় ভাবে আমি আল্লাহর কাছে সে বড় নাই। এর লাগে আগে মানুষে কইতা দশে যারে বড় বলে সে বড় হয়, আর নিজে যারে বড় বলে সে বড় নয়। মানুষে তোমারে দাম দিলে আল্লাহ তোমারে দাম দিব, তুমি নিজে তোমার দাম ধরানিত লাগো, তুমি নিজে মানুষের সামনে বড় ভাবো। আল্লাহর বান্দা তোমার দাম বাড়িত নাই, কারণ তুমি ছোট হইলে আল্লাহ তোমারে বড় করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন মান তাওয়াজা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ, তোমরা নিজে বিনম্র করিও, নিজে নিজরে ছোট ভাবিও। সব সময় মানুষের কাছে গেলে জ্ঞান কম দেখাইও, তোমরা ওজন কম দেখাইও, তোমরা নিজে ছোট ভাবিও, আল্লাহ তোমরারে দামি বানাইব। সুবহানাল্লাহ। হযরত লুকমানে তান ছেলেরে কইতরা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। ও আমার আদরের সন্তান, ওয়াকসিদ ফি মাশিকা, যখন তুমি চলাফেরা করবা তখন মধ্যম পন্থায় মিডিয়াম গতিতে তুমি চলাফেরা করিও। ওয়াগদুদ মিন সাউতিকা, আর যখন মাতিবাই তখন তোমার আওয়াজ রে মিডিয়াম পন্থায় মাতিও। হক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নাত হইল হাঁটার সময় আপনি মধ্যম গতিতে হাঁটক, আর যখন আপনি মাতিবার তখন মিডিয়াম আওয়াজ দিয়ে মাতক। যদি আপনি হাঁটার সময় দৌড় দিয়ে হাঁটা লাগান, মানুষে আপনারে সুর হইয়া ধরব নিনা না। আপনি বালাবালি বসিয়া রইছেন, একটা মানুষ দেখিয়া যেমনে দিছেন দৌড়, লঙ্গি চুলা মারি দৌড় দিছেন, আল্লাহর বান্দা হলে দরিয়া আপনারে মারবা সুর হইয়া। আর যদি আপনি মানুষের লগে বিলকুল আটন না, একলা আটন, খালি আগে দিয়ে করে দিছান, মানুষের সন্দেহ করবো, কইব গুমরা মনে হয়। আমার দয়াল নবীর সুন্নত হইল না স্পিডে আটক কোয়া, না স্লো আটক কোয়া, মিডিয়াম পন্থায় আটিলে আমার আল্লাহর দাতে আপনারে মায়া করবো। সুবহানাল্লাহ। আল্লাহর দাতে জানাই দিতরা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ। আল্লাহ চিৎকার করিবাত নেওয়ালারে পছন্দ করেন না। যেমনি ভাবে গুড়ার আওয়াজটা চিৎকার করে গুড়ায় আওয়াজ দে, দুনিয়ার মানুষে তার আওয়াজ রে পছন্দ করে না। ওয়ালা জোরে আমাতিলে আল্লাহ পছন্দ করেন না, দুনিয়ার মানুষে পছন্দ করেন না। এর লাগি আল্লাহর যাতে জানাইতরা মাতার সময় তুমি আস্তে মাতো, আটার সময় তুমি মিডিয়াম আটো। আর কিতা বলি আল্লাহর দাতে কইতরা আটার সময় বুক ফুলাইও না, গাল ফুলাইয়া মাতিও না, সিনা ফুলাইয়া তুমি আটিও না। আল্লাহর নাফরমানি তাকে বাসিও, মানুষের বালা খাজর আদেশ দিও, খারাপ তাকে ফিরাইও। তুমি নিজে গুনাহ করিও না, মানুষের হইও গুনাহ করতা না। আর তুমি আল্লাহর নাম লইও, সর্বক্ষেত্রে আল্লাহর এক মানিয়া চলিও। আল্লাহর নাফরমানি তাকে বাঁচিলে লোকমানে তান আদরের সন্তান দে ওয়াজ করলা, আমার সন্তান যদি তুমি আমার ওসিয়ত গুলারে মানিয়া রাখো, আমার আল্লাহর কাছে তোমার দাম হইব, তাম পৃথিবীর মানুষও তোমারে দাম দিব। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরিফ আনার 1000 বছর আগে লুকমান হাকিম জমিন তাকে বিদায় নিছেন। কিন্তু লুকমান হাকিমের কথা গুলারে আল্লাহর নবীর আল্লাহ দিছেন, মানে আমরা উম্মত হলে ভাইবার লাগে। হক সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম তো দামি হইলা কিলা, দাম হওয়ার পরে আল্লাহ তান ওসিয়তরে যখন পছন্দ করলো, মানুষ তো তান খালা আসলা, উটো তান বড় বড় আসলো, বলে আল্লাহ মানার পরে, ঈমান আনার পরে, নেক আমল করার কারণে আল্লাহ তান মর্যাদা দিছেন। সুবহানাল্লাহ। আর মর্যাদা দেওয়ার কারণে দুনিয়ার মানুষে তানে মানছে, আল্লাহ তানে পছন্দ করছেন। এখন আমরা সামান্য দেখছি আল্লাহর মায়ের গোলাম হযরত লুকমানের কোন গুণের কারণে কি নেক আমল আসলো, আর নেক আমল কিতার কারণে আল্লাহ অত দামি তানে বানাইলো। লোকমান হাকিম আল্লাহ যখন দাম দিল, বাড়ির তান মানসুর বীর তাকে মানুষ আইন ফুতে বাইন মাত কথা শুনেন, মুসাফা মুআনাকা করেন,
একবার তান বাল্যকালের একজন বন্ধু লুকমান আল্লাহর মায়ার গুলামর বাড়ির সামনে আইয়া দেখলা অত বেশি ভিড়। জিগাইলা ই বাড়ির মালিক কে? কইলা লুকমান। কইলা লুকমান তো আমার ক্লাসমেট, ছোটবেলায় এক লগে চলাফেরা করছি। আল্লাহর বান্দা লুকমান হাকিমর কিনারার মধ্যে গেলা গিয়া কইলা, ও লুকমান, লুকমান তুমি আমার সিনচনি? বলে জি। বলে লুকমান একসঙ্গে চলাফেরা করলাম, খাওয়া দাওয়া এক লগে করলাম, উঠা বসা এক লগে করলাম। ও লুকমান তুমি অত দামি কিলা হইলাই? অত দাম আল্লাহ তোমারে দিল, আর আমি তো জেলা সাধারণ মানুষের মতন। লুকমান তুমি কৌসান আল্লাহ তোমারে অত জ্ঞানীর অধিকারী বানাইলা? কোন হিকমত তোমার মাঝে থাকার কারণে? আল্লাহর কি গুণ তোমার মাঝে আছে? নিশ্চয় এক গুণ আছে, এর লাগি আল্লাহ দাম দিছে, ওলা নানি। ভাই মুসলমান, লুকমান হাকিম আল্লাহর গুলামে জানাইলা, আমার বাল্যকালের বন্ধু, আমার দোস্ত, আমার কাছে আল্লাহর 9টা গুণ আছে, যে 9 গুণের কারণে আমার আল্লাহও মায়া করেন, আর দুনিয়ার মানুষও আমারে মায়া করেন। হোক সুবহানাল্লাহ। এই লুকমানের 9 গুণ এখন পর্যন্ত যদি বিশ্বের তামাম মানব জাতির মাঝে আল্লাহর নবীর কোন উম্মতের মাঝে থাকে, আল্লাহ তারে জমানার একজন ওলি বানাই লিব। হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। লুকমান হাকিমের যে 9 গুণ ছিল, যে 9 গুণের কারণে আল্লাহ তানে অত দামি বানাইছেন। আল্লাহর মায়ার বন্দেগান তাফসীরে ইবনে কাসিরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচনা আনছেন। লুকমান আল্লাহর মায়ার গোলাম, লুকমানে জানাইলা, ও ভাই তুমি আমার সঙ্গে আসলা ঠিক আছে, একসঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া করছি ঠিক আছে, তবে আমার কাছে কিছু গুণ আসলো, আর যে গুণের কারণে আমার আল্লাহ আমারে অত দামি বানাইছেন। কইলা কিতা গুণ তোমার কাছে আছে? আল্লাহর মায়ের বন্দেগান কইলা কি গুণ আছে? বলি আল্লাহর অগণিত অপরন্ত নিয়ামত আছে আমার কাছে। আল্লাহর নিয়ামত থাকার কারণে দেখো আমরার কাছে যেমন আমরা আপনি আপনারে দিব যোগ্যা, আল্লাহর নিয়ামত আছে। মাথা থাকি বাইয়ের বাতা পর্যন্ত আল্লাহর নিয়ামত আছে। ভাই মুসলমান, মাথা আল্লাহর নিয়ামত, চোখ আল্লাহর নিয়ামত, মুখ আল্লাহর নিয়ামত। নিয়ামত নিনা না? আমরা মুখ দিয়া খাই, আল্লাহর নিয়ামত। 2 হাত আছে, আল্লাহর নিয়ামত। লুকমানে জানাইলা ভাই আল্লাহর অগণিত নিয়ামত আছে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিন। আল্লাহ নিয়ামত দিছেন। দেখো আমরা যারা 2 ভাব আছে আর যার 1 ভাব নাই বা 2 ভাব নাই, 2 জন সমান নেই। এর মাঝে যার ভাব নাই, আল্লাহর বান্দার কাছে গিয়া যদি আপনি কইন বাইরে তোর ভাব নাই, তোর ওয়ামা আসেনি, ভাব আল্লাহ দিত। আল্লাহর বান্দায় জোর জোরাইয়া খান দিবার কইব বাইরে তুই বুধবারে না তো ভাব আছে গতিকে, আমার ভাব নাই গতিকে পৃথিবীর কোন জায়গা আমি দেখলাম না। চোখ নাই বলিয়া তো দুনিয়া দেখলাম না, মার চেহারা দেখলাম না, বাবার চেহারা দেখলাম না, আল্লাহর ঘরখানায় কাবা দেখলাম না, জমিন কত সুন্দর দেখলাম না। আজ চোখ আল্লাহর নিয়ামত আছে, কিন্তু আমরা বুঝি না ভাই মুসলমান। লুকমানে কইলা 1 নম্বর গুণ হইল আমার আল্লাহর, আল্লাহ যে নিয়ামত দিছেন এর মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত আমার আল্লাহ দিছেন 2টা চক্ষু, যে 2 চক্ষুর কারণে আমি দুনিয়া দেখি। বলা নানি সাবল দুনিয়া দেখতাম পারি, আটকিয়া যাইতাম পারি, বালা মন্দ আমি পরিচয় করতাম পারি। আমি লুকমানের দাম আল্লাহর কাছে অত বেশি, আমার 2 চক্ষু দিয়ে আমি লুকমানে এই জমিন আল্লাহর কোন নাফরমানি করছি না। হোক সুবহানাল্লাহ। কোন গুনাহ করছি না, আমার চক্ষুরে গুনার মাঝে ব্যবহার করছি না, কোন গুনার মাঝে খামা লাগানি না লাগানির কারণে আমার আল্লাহ লুকমানের দাম অত বেশি বাড়াই দিছেন। 2 নম্বর আল্লাহর নিয়ামত হইল আমার মুখ, যে মুখ দিয়ে আল্লাহর নাম লই, নবীর নাম লই, আল্লাহর কোরআন তিলাওয়াত করি, আমি আমার আল্লাহর কথা আলোচনা করি, বালা মানুষের কথা মাতি। আমি লুকমানে আমার মুখ দ্বারা আল্লাহর কোনো নাফরমানি করছি না বলে আমার আল্লাহর কাছে আমার তো দাম। সুবহানাল্লাহ। আজ তো আমরা মুখ আছে, মুখ দিয়ে আমরা বিভিন্ন রকমের মিসামাতিয়ার পরের হক গুলাও তো মুখ দিয়ে আমরা দাবি আনি আর গালি গালাজ করে, আর ইচ্ছা স্বাধীন আমি আমার মুখ তাকে যে তা মনে হয় তামাতিয়ার। ভাই মুসলমান, মুখ কন্ট্রোল হরক্কা, মুখের হেফাজত আপনি হরক্কা, ইকান দিয়ে আপনি চাইবা, যদি আপনি চাইন আল্লাহ বা চাইব। বাইরে মারতে সময় বালা মাতিও,
পরের ক্ষতি করার মাত মাতিও না। আল্লাহর বান্দা হলে যে মাত মাতিলে মানুষে খান্দেই মাত মাতিও না, যে মাত মাতিলে মানুষের দিল খুশ হয়ে যায় আল্লাহ মাতো বালা মাত মাতো, তোমার উপদেশ গুলো আল্লাহর কাছে পছন্দনীয় হইব। 3 নম্বর লুকমান হাকিমে জানাইলা, 3 নম্বর আমার আল্লাহ যে নিয়ামত আমারে দিছই নিটা হইল আমার পেট। আমার পেট, যে পেটো আমি দুনিয়ার জমিনের সব খানিগুলা বালা খানি আমি দিলে আমার পেটে হইলা হজম করে, আর হজম করার পরে আমার পেট থাকিবার হইয়া যায়। আমি লুকমান হাকিমে কোনদিন আমার ই পেটর মাঝে হারাম লুকমা কোনদিন দিছি না। হক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, ও তৈল ফিরাকি, ও তৈল শরীয়তার মারিবত। আল্লাহ চিনার লাগি, আল্লাহ না চিনার লাগি সবচাইতে বড় উত্তম। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই জমিনের মাঝে আল্লাহ পাইতো চায়, ওলি আল্লাহ বনতো চায়, মুস্তাজাবুদ দাওয়াত হইতো চায়, আল্লাহর দিদার নসিব করতে চায়, আমার রাসূলুল্লাহর দিদার নসিব করতে চায়, সব চাইতে পয়লা আল্লাহর বান্দায় যে পন্থা অবলম্বন করা লাগবো, এই পন্থার নাম হইল গিয়া হালাল গেজা। সুবহানাল্লাহ। এর লাগে খাইতে কম খাইও, বাসিয়া খাইও, বালা খাইও, হারাম খানি গুলা খাইও না ভাই মুসলমান। পেটর হেফাজত করিও, যে পেট থাকে তুমি আল্লাহর নাম লইতাই, আমার নবীর নাম লইতাই। আল্লাহর মায়ার বন্দেগান, ই খানি গুলা যদি আপনি হারাম খানি গুলা যদি বক্ষণ করেন, আল্লাহর মায়ার বন্দা বান্দি আপনার ই মুখ তাকে আল্লাহ আল্লাহ করলে কবুল হইতো নাই। আমরা খেয়াল করি না, যার কারণে আল্লাহ দোয়া কবুল করে না। রিজিক গুলা হালাল না হইলে দোয়া কবুল হইতো নাই, আর দোয়া কবুল না হইলে তুমি আল্লাহর দান লইতে পারতাই নাই। লুকমান হাকিমে জানাই দিলা, আমার পেটে আমি আল্লাহর নাফরমানি হারাম খানি থেকে বাঁচাই রাখছি বলি আল্লাহর কাছে আমার দাম, দুনিয়ার মানুষে আমারে দাম দে। ৭৪ নম্বরে আমার আল্লাহর আরো নিয়ামত হইল, আল্লাহ দিছই না আমারে লজ্জাস্থান। আমি জরুরতে প্রস্রাব ল্যাট্রিন করি, আর আমারে আল্লাহর দাতে নিয়ামত দেওয়ার কারণে আমি শুকরিয়া আদায় করি। মাত্র করে 12 ঘন্টা বা 24 ঘন্টা, 12 ঘন্টা ডবলিং করলে 24 ঘন্টা। কোন মানুষের যদি ল্যাট্রিন প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, এই মানুষ আর বাঁচিবনি, বাঁচবনি। 12 ঘন্টা পেশাব বন্ধ হইলে ডাক্তারের দাল লওয়া লাগবে। 24 ভিতরে পেশাব যদি হয় না, কোনো বাক্যিরে পেশাব করাইতে পারে না, মানুষ ঠিকানি দায় পড়বো। আল্লাহর নিয়ামত, আল্লাহ সিস্টেম দিয়া দিছেন, হালাল গেজা খাও, হজম হইব, শরীরও ফায়দা হইব, ব্লাড হইব, শরীরও শক্তি ধরব। আর আল্লাহ মাইনাসের ব্যবস্থা দিছেন, সময়ে প্রস্রাব খরক্কা, ল্যাট্রিন খরক্কা। ভাই মুসলমান, আল্লাহর নিয়ামত। কিন্তু লজ্জাস্থান লুকমান হাকিমে কইলা, বন্ধু আমার আল্লাহ আমারে অত দামি বানাইছেন, দুনিয়ার মানুষে আমারে দাম দেন, আমার লজ্জাস্থান দি আমি আমার প্রথম জিন্দেগি থাকি আজ পর্যন্ত আমার লজ্জাস্থান দে গুনার মাঝে ব্যবহার করছি না, গতিকে আমার আল্লাহর কাছে অত দাম। হোক সুবহানাল্লাহ। আর এই গুনাহ কিতা মানে জিনা। জিনা কুকর্ম থাকি যদি আল্লাহর নবীর কোন উম্মত যদি জীবনকে হেফাজত করতে পারে, জিনা থাকি যদি বাঁচতে পারে, ভাই মুসলমান আল্লাহর বান্দার দাম আমার আল্লাহ বাঁচাই বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, আর একটা নিয়ামত আল্লাহ দিছেন জিহ্বা। আমরা নিয়ামত নানি যে জিহ্বায় আমরা মিঠা বুধভাই, ঠেঙ্গা বুধভাই, তিতা বুধভাই, গরম বুধভাই, চিনি দিলে মিঠা, লবণ দিলে ঠেঙ্গা, আর আরো বড় জারক কুচ্চু দিলে জিভরাত আমরা ফালাই দেই। ই নিয়ামত দিয়া লুকমান হাকিমে জানাইলা ৫ম নম্বরে আল্লাহর যাতে তার নিয়ামত দিছই আমারে জিহ্বা। আমি আমার জিহ্বা দ্বারা মাতি আল্লাহর নাম নবীর নাম লই, আমার জিহ্বা দ্বারা আমি লুকমান হাকিমে কোনদিন মিছা মাত মাতি না। হোক সুবহানাল্লাহ। আমরা তো কই আর মিছা না মাতিলে, এখন কুর ই যে যুগ আইছে, মিছা না মাতিলে রিজেক হইতাই না, ওলা মানুষে কই না বলে কিছু কিছু ঘুরাইও রেব। তবে আমরা এটা মিছা নাই করে চালাকিতে কই, বলে কিছু না চালাকিতে করলে রেব বাত হইতাই না, রিজেক উঠি দিব। ভাই মুসলমান, যে নবীর উম্মত আপনি আমি, 63 বছর আমার নবী আসলা, 63 বছর জিন্দেগির মাঝে আমার যে নবী এক শব্দ মিছা মাত্রই না, এই নইলা রহমাতুল লিল আলামিন। হোক সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা তো ফাড়াত মাতি, জি কদমে কদমে মিছা মাতিয়া। আর মিছা মাতিলে আমরা মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়,
40 দিন পর্যন্ত কোন বান্দা একবার মিছা মাতে বা হারাম খাইলে 40 দিন পর্যন্ত এগুর দোয়া কবুল হইতো না। আল্লাহ আল্লাহ করলে ঘুরে দিয়ে দিত না, আল্লাহ শুনতো না। হোক নাউজুবিল্লাহ। এর লাগি বালা খাইও, বাসিয়া খাইও, দোয়া কবুল হইব। বলি আল্লাহ হইতা আখতা রাতাওয়ালির সাহেব হইতা, বিস্কুটি সাহেব হইতা, এটা অত সুজানি মেহনত করা লাগবো না। আল্লাহর মায়ার বন্দেগান, লোকমানে কইলা আমার জিহ্বা দ্বারা মিছা মারছি না, আমার জিহ্বা দিয়ে আমি কোনো গুনাহ করছি না, গতিকে আমি যখন দোয়া করে কবুল হয়। সুবহানাল্লাহ। আমি কই আল্লাহ তুমি দেও কইতে আল্লাহ দিলাইন, কারণ আমার শব্দ যখন আমি ছাড়ি তখন তীর কামান তাকিয়া আর স্পিডে আমার আল্লাহর দরবারও আমার শব্দ যায়। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, জবানদার ওয়াল লাগি ভেতরে কন্ট্রোল করিও, জবানদার ওয়াল লাগি আপনার জবানের কন্ট্রোল আপনি করা লাগবো। আর নিয়ামত হইল আল্লাহর কোরআনুল কারীম রব্বুল আলামিন জানাইছেন ওয়াদার খিলাফ হইল মুনাফিকর আলামত। মানুষের ওয়াদা দিছো ঠিক আছে আমি আইমু, আপনার বাড়িতে আমি যাইমু, সিন্নির দাওয়াত দিছেন কবুল করলাম, ওয়াদা দিলে খিলাফ করা মুনাফিকর আলামত। লোকমান হাকিমে জানাইলা আমি কোনদিন মানুষের ওয়াদা দিলে আমি লোকমানে খিলাফ করি না, কষ্ট করি আল্লাহর বান্দার ওয়াদা ফুরাই। সুবহানাল্লাহ। ওয়াদা ফুরাইলে আল্লাহ দাম বাড়াইবো, আল্লাহর কাছে মর্যাদা বাড়িবো, দুনিয়ার মানুষে আপনার ইজ্জত দিব। দেখো বালা মানুষে ওয়াদার খিলাফ করে না, করেনি কইরেব তারিখ দিলাইছি আমি দোয়াই আল্লাহ আমি বাড়িতে ব্যস্ততা তুইয়াও যাই আর আমি ডেট দিছি কইনি বালা মানুষে। আর যদি 2 নম্বর মার্কা মানুষ হয় কইব আল্লাহ ইতা কত ডেট ছিলা আমার আয় যাই তা কোনো বার চাওক না, কত সুজা বিচার করিয়া দিলাইতাম বইয়া হনো বইয়া লটক পায়ের বাদে গিয়া দিম আজকে আর যাইতাম না, লাগক বেড়া বাল্লা করি টাকা আরো তোরা ভাইমু তো যত হেস খাইব তোর টাকা বাড়াইব, গতিকে আমার লাভ বেশি। ইমানদারের টাইমে গিয়া ওখান চাইব সমাধান করতো। লোকমান হাকিমে জানাইলা ভাই আল্লাহর কাছে আমি দামি, বন্দার কাছে দামি, আল্লাহর নিয়ামতের মাঝে নিয়ামত হইল আমি ওয়াদার খিলাফ করি না। হোক সুবহানাল্লাহ। আপনারাও চেষ্টা করুন জানি মিছা মাত্তা না, ওয়াদার খিলাফ করতা না, কিছু খইলিলে গুফুরাইতা হোক আল্লাহুম্মা আমিন। আরো গুণ হইল আমার আল্লাহর মেহমান হলরে আমি বড় ইজ্জত করি, আমার বাড়িতে কুটুম আইলে আমরা দাম দেই। আমরা গাওয়ালি সাধারণ ভাষায় আমরা দেশও বেদিনও কুটুম বেশ আইলে আমরা মানুষে খারাপ পাই, সারায় না কিছু মানুষে বলে বিয়া তাইলা সিন্নি তাইলা আচ্ছা ওয়াজ আরম্ভ হইছে আকwa আখতা ওয়ালাওয়ালি মেঘবানির দিন আনাইলে ঠান্ডার দিনও কুটুম বেশ আইলে একটা কষ্ট হয়। ওই বিয়ের বাড়িতে আইছেন 2 গাড়ি পুত্রা দোয়া আল্লাহ ডেউই খানো গিয়া বে জায়গা থামাই গেছি নাকি কিতা নিতা কি ই আনছি জন ওলা মানুষ আইন নিবা দাওয়াত তো দিলাম না, আচ্ছা হাও হড়ি লইয়া আইতায় ই 2 গাড়ি মানুষ কিতা দিয়া খাওয়াইতায় পুত্রা ফুরকি জাল লইয়া লামো যেটা আল্লাহ দেই না কিতা করবাই খানো হইতায় আখতাও। আল্লাহর মায়ের বন্দে গান লোকমান হাকিমে কইত্রা বন্ধু আমি আমার আল্লাহ আমারে দাম দিছুন, দুনিয়ার মানুষের দাম দে, আমি মেহমান হলর ইজ্জত করি। সুবহানাল্লাহ। মেহমান আইলে মন খুশ করি, ইজ্জত করি, একরাম করি। মানুষ বাড়ি দেখলে মন বেজার করিও না। কিছু মা বই নকল আসুন কুটুম দেখলে খুব আরাম পায়, আর কেউ আসুন কুটুম দেখলে মুখ আন্দায়ের করিলেন। এই রইতা আসিল একদিন ই যে জুইতে দেখছেন তার সুরত বদলিছে, আসর বাদে কইলা হন তাই গাড়ি এখন ফাটাইয়া দেব আইমু ই বাড়ি ছাড়া বেমার হয়ে গেছে, আসলে রইতেও না। আল্লাহর মায়ার বন্দেগান লোকমান হাকিমে জানাইলে আমি মানচরে তাজিম করি, ইজ্জত করি, একরাম করি, বাড়িত মেহমান আইলে মেহমানদারি করি, গতিকে আমার আল্লাহর যাতে আমারে দুনিয়া এবং আখিরাতে আমার লোকমানের ইজ্জত দিছেন। সুবহানাল্লাহ। কুটুম আইলে কুসুন জানি আল্লাহর রাসূলের ফরমান সাহাবায়ে কেরামগণ যদি তোমরার বাড়ির মাঝে কোন সময় কোন মেহমান হলায় কোন কুটুমকে সাইদান বিনা দাওয়াতে, যখন তোমরার বাড়ির মাঝে মেহমান আইবা তখন মনে করিও মেহমান বাড়িতেইতে আল্লাহর রহমত ও বরকত লগে লইয়া আইবা। সুবহানাল্লাহ। বাড়িতে মেহমান আইলে রহমত বরকত লইয়া আইন। 9 নম্বর গুণ লোকমান হাকিমে জানাই দিলা আমার আল্লাহর কাছে অত দাম, বন্দার কাছে দাম আমার এর জন্য আমি লোকমান হাকিমর আল্লাহর একটা গুণ হইল আমি লোকমানে মাটি বড় কম। সুবহানাল্লাহ। মাটি কম মাতনেওয়ালা মানুষরে মানুষে বালা ফাইন নি চাব, বেশ মাতেলে
এর লাগি হইল বেশ মাত্রা মানুষ পাতলা আর গণ মেঘে জ্বালা ফাতলা। বেশি মাতিলে মানুষে ফাতলা মনে করেন, বেশি যদি বরবর করো আপনার ওজন থাকতো না, মাতিও কম। আর যেখান মাত্র ওখান হেকমতর সহিত মাতিও, আল্লাহর নাম লইয়া মাতিও, মানুষরে বালা খাজরা দেশ দিও, একবারে একটা পরামর্শ দিও, বালা পরামর্শ দিও, মানুষে তোমার লাগি দোয়া করবো। লোকমান হাকিমে কইলা আমি অযথা মাতি না, কম মাতি আর দেখান মাতি, বালা মাতি গতিকে আল্লাহ আমার উপরে বড় খুশ হোক। সুবহানাল্লাহ। ও 9 গুণ তাফসীরে ইবনে কাসিরের মাঝে হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, কিয়ামত পর্যন্ত লোকমান হাকিমর যে 9 গুণ আছে, যদি আমার আখেরি জমানার নবীর কোন উম্মতর মাঝে 9 গুণ আই দিত পারে, আল্লাহর দাতে তানে শাহজালাল বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর দাতে তানে মঈনুদ্দিন চিশতি বানাইব, আমার আল্লাহর দাতে তানে ফুলতুলি বানাইব। সুবহানাল্লাহ। মীরাবাড়ি সাহেব তো দামি খানে আসলা ভাই, ও 9 গুণ তান মাঝে আসলো গতিকে তাই নত দামি। আনাইলে তুমিও নামাজ পড়িছো, মীরাবাড়ি সাহেবে পড়িছন, মীরাবাড়ি সাহেবে দোয়া করলে আল্লাহ কবুল করছন, বালিয়ার আনসার সাহেবে দোয়া করলে আল্লাহ মেঘ দিছন, সারা গুলচড়ার মুসলমানে দোয়া করলে খেনে দোয়া কবুল হয় না, বলে তারার জবান পাক আসলো, গেজা হালাল আসলো, আর আল্লাহর গোলামি করতেন নিঃস্বার্থ ছাড়িয়া, আমার আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ বড় খুশ তারার উপরে। সুবহানাল্লাহ।